রোজকার হালকা পাতলা সবজির ঝোলও হয়ে উঠতে পারে অপূর্ব সুস্বাদু সিক্রেট এই মশলার গুণে। মশলাটা ভাজতে শুরু করতেই কি সুন্দর একটা গন্ধ আসছে। এই গরমে স্বস্তি পেতে হালকা পাতলা ঝোলের ডিমান্ডে সব থেকে বেশি। আপনিও কি তাই চান? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য একেবারে পারফেক্ট। খুব কম সময়ে ঘরোয়া উপকরণে একদম সহজ করে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে কিছু সবজি নিয়েছি একটা ঝিঙে, এক ফালি কুমড়ো, একটা রাঙালু, 4টে পটল নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন, সাথে নিয়েছি বাঙালির সবসময়ের পছন্দের আলু। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু ব্যবহার করছি। আমি এই সবজিগুলো ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু এদিক ওদিক করে নিতে পারেন। আলুটাকেও একটু মিডিয়াম সাইজের করে টুকরো করে নিয়েছি। বেগুনটা যেহেতু সরু বেগুন সেই জন্য এটাকে গোল গোল করে কেটে নেব। একটু বড় রেখে রেখে এইভাবে গোল করে নেব। রাঙালুটাকে এইভাবে কেটে নিয়েছি। দেখুন একটু বড় করে টুকরো করেছি আর খোসাটাও ছাড়াইনি। একটা পটলকে আমি শুধুমাত্র 2টো টুকরো করব, ঠিক এইভাবে। কুমড়ো যেহেতু খুব সহজেই নরম হয়ে যায় সেজন্য একটু বড় রেখেই কাটছি। দেখুন এইভাবে কেটেছি। আমি এখানে কিছুটা বড়ি নিয়েছি, এটা ঘরে বানানো বড়ি, আপনারা বাজার থেকে কেনা বড়িটাও ব্যবহার করতে পারেন। এখানে একটা মশলা বানিয়ে নেব, তার জন্য নিয়েছি 2 টেবিল চামচ বিউলির ডাল। বিউলির ডালটাকে আগে থেকেই আমি মুছে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি 1 টেবিল চামচ গোটা মৌরি, আর নিয়েছি 1 চা চামচ রাঁধুনি। এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। এরপরে এই 3টেকে একসাথে গুঁড়ো করে নেব। বিউলির ডাল, গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। যেহেতু মশলাটাকে জল ছাড়া শুকনোই বেটে নেব সেই জন্য ব্যবহার করছি কিছুটা নুন, যাতে খুব সহজে বেটে নেওয়া যায়। দেখুন একদম মিহি করে গুঁড়ো হয়েছে, যেহেতু আমি নুন ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল। তেল গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে। কালো জিরের খুব সুন্দর একটা গন্ধ রয়েছে, আর শরীরও ঠান্ডা রাখে, আর নিরামিষ রান্নাতে সুন্দর একটা ফ্লেভার দেয়। কালো জিরেটা যখন ফাটতে শুরু করেছে ঠিক সেই সময় দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেল যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে গরমের দিনে। দেখতে দেখতে ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই সময় দিয়ে দেব কেটে রাখা সবজি। এরপরে সবজিটাকে একটু হাই ফ্লেমে রেখে ভাজা ভাজা করে নিতে হবে। এইভাবে হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন ব্যবহার করার সময় খেয়াল রাখবেন মশলাটাতে কিন্তু অলরেডি নুন আছে। আর এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। সাথে দিয়ে দেব 1/2 চা চামচের মতন হলুদ গুঁড়ো। এরপরে আর খুব বেশি নাড়াচাড়া করব না, এরপর এটাকে ঢেকে রান্না করে দেব। খুব বেশিক্ষণ না, 3 থেকে 3.5 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর খুলে দিচ্ছি। দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা ভাজাও হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি জল। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করছি। আবারও ঢেকে এটাকে রান্না করে নেব। 12 থেকে 14 মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর দেখাচ্ছি। দেখুন এখন সবজিগুলো কিন্তু মোটামুটি সিদ্ধই হয়ে গিয়েছে। আবারও ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। এরই মধ্যে একটা ছোট্ট কাজ করে নেব। নিচ্ছি এরকম একটা প্যান, দিচ্ছি কিছুটা সরষের তেল। তেল গরম হয়ে গিয়েছে, এরপর বড়িটা ভেজে নেব। বড়িটা বেশ লালচে করে ভেজে নিয়েছি, এরপর তুলে নেব।
আবারও দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলে ভেজে নেব গুঁড়ো করে রাখা মশলা। মশলাটা ভাজতে শুরু করতেই কি সুন্দর একটা গন্ধ আসছে। মশলাটা ভাজার সময় গ্যাসটা থাকবে লো ফ্লেমে, আর এটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। দেখুন আমি 1 মিনিটের মতন এটাকে ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর ঢাকা খুলে এই মশলাটা এখানে দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ধুয়ে নিয়ে সেই জলটাও এখানে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েছি, এরপর দিয়ে দেবো বড়িটা। এরপর ঢাকা দিয়ে এটাকে আবারও রান্না করে নেব, কিন্তু বেশিক্ষণ না, 2 মিনিটের মতন। কম তেল মশলায় এই রান্নাটা আমার বিশ্বাস আপনাদের খুব ভালো লাগবে। কেমন লাগলো লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি পেতে ঋতুর রান্নাঘরকে আজই সাবস্ক্রাইব করে নিন। সকলে খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। দুর্দান্ত হয়েছে।